কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে হলো হ্যাক হইলো, সেটা 39 দিন পরে খবর। আর ওটা তো পত্রিকা খবর 39 দিন পরে, প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী জানে হ্যাক হয়েছে। এই জন্য 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, চেহারাটা বোঝা যায় কি। এই যে লোকটা, এই লোকটা জানে বলেই তো বাংলাদেশে পত্রিকা আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। কারণ সাংবাদিক কোন দলের জন্য না, এটা দেশের জন্য, জনগণের জন্য। একটা স্বৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী দল, তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটি হলো সংবাদপত্র। কিন্তু আমরা কি দেখি ভাই, পত্রিকার পাতা থেকে সবাই চাকরির ভয়ে অস্থির। এটা সাগর কি 108 বার, 109 বার, এটা 1000 বার হবে। কেন? তদন্ত কি করব? জানে তো কেউ হত্যা করছে, তাকে যদি বাঁচাইতে হয় তদন্ত তো, রিপোর্ট তো প্রকাশ হবে না কোনো কাজে। ইটস এ ইজি ম্যাটার। এটা বোঝার জন্য কিন্তু অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই।